গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসেছিলেন ওই সাংবাদিক। আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার। প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন সংবাদকর্মী আসাদুজ্জামান তুহিন। প্রত্যক্ষদর্শীরা জানায় তুহিন দৌড়ে এসে চায়ের দোকানে ঢুকে পড়ে। সেখানে তিনজন তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় দোকানের বাইরে দুজন রামদা নিয়ে দাঁড়িয়েছিলেন। ওই সময় অনেক লোক তাকিয়ে দেখেছে, কিন্তু কেউ বাঁচাতে আসেনি। ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে, আর ৫জন ব্যক্তি রান্দাও চাপাতি আর ছুরি নিয়ে মানে ওখানে ২-৩টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি, এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, আমার কইতেছে একটা কূপ মারবো, কূপ মাইরে একেবারে গাড় ফালাই দেবো। পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকাই গেছি আর কি। পরে কি হয়েছে ভাই আমি আর সন্ত্রাসীরা মানুষজনের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় স্তম্ভিত এলাকার মানুষ। প্রকাশ্যে খুন করে চলে যায়, ঠিক আছে, আমরা তো মানে শুনাই এটা হচ্ছে মানে মেনে নিতে পারতেছি না। চৌরাস্তার মতো এরকম একটা জায়গার ভিতর তাও প্রশাসনের ব্যর্থতা তো আছে। প্রশাসন অবশ্যই ব্যর্থতা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা তা জানাতে পারেনি পুলিশ। অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। কিছু তথ্য পেয়েছে, ভিডিও ফুটেজ পেয়েছে, তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। তুহিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায়। পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন তিনি। এদিকে বুধবার গাজীপুর সদর থানার কাছে প্রকাশ্যে এক সংবাদকর্মীকে পাথর দিয়ে পা থেতলে দিয়েছে সন্ত্রাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় সন্ত্রাসীদের কাছে বারবার আকুতি করেও আনোয়ার হোসেন সৌরভ নামের ওই সংবাদকর্মী রেহাই পাননি। ব্যাপক মারধর করে পরে ইট দিয়ে তার পা থেতলে দেয়া হচ্ছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।